তো আজকে আমরা এসেছি চন্দননগরে ঠাকুর দেখতে। আর আজকে পঞ্চমী, আজকে থেকে কিন্তু লোকের ঠাকুর দেখা চালু হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে যে কটা প্যান্ডেল দেখবো, মণ্ডপে ঠাকুর দেখবো, সব কটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এটা হচ্ছে গন্দুলপাড়া প্যান্ডেলের ভেতর। দেখো আর এই যে মায়ের মুখ দেখো। তো গন্ডলপাড়ার পরে এই আরেকটা পরের আর একটা মণ্ডপ। এটা হচ্ছে কদমতলার জগদ্ধাত্রী ঠাকুর। হ্যাঁ, আজকে পঞ্চমীতে এত ভিড়, আর এখনো ষষ্ঠী সপ্তমী অষ্টমী পড়ে আছে, দশমী পড়ে আছে, নবমী পড়ে আছে। আর আজকে এবছর চন্দননগরে একদিন এক্সট্রা ঠাকুর থাকবে, যেটা অনেক বছর পরে এটা দেখা গেল। মানে পঞ্জিকা অনুসারে পুজোর একদিন এক্সট্রা থাকবে, যেখানে শুক্রবার বিসর্জন হওয়ার কথা, সেখানে এবছর বিসর্জন হবে হচ্ছে শনিবার। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, রিয়া আছে, মা আছে, আর ছেলে আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গন্ডলপাড়া সাতঘাটা পুজো কমিটির প্যান্ডেল দেখতে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে গন্ডলপাড়া সাতঘাটা পুজো মণ্ডপ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে এই জিনিসটা দেখো, যে মানুষ যদি সত্যি নিজের কথাগুলো বলতে পারতো, তাহলে দেখো তারকাটা দিয়ে জিপটাকে আটকে রেখেছে। আর সত্যি মানুষ এখন নিজের কথাগুলো বলতে পারে না, যেটা মনের মধ্যে থাকে সেটাই থেকে যায়। তো সেই জিনিসটাই এই পুজো মণ্ডপে তুলে ধরেছে। এটা হচ্ছে গন্ডলপাড়া সাতঘাটা মায়ের মূর্তি। এখন দাঁড়িয়েছে এক জায়গায় ঘটি গরম খাওয়ার জন্য। দুই জায়গাতে এটা আর একটা মণ্ডপ চন্দননগরের। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই।
ঠাকুরটা দেখেছো কত সুন্দর ঠাকুরটা, ছোট্টর মধ্যে এত সুন্দর ঠাকুর। এটা চন্দননগরের আর একটা মণ্ডপ। আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে যাচ্ছে। আজকের এমন আনন্দ ঘন মুহূর্তে ব্যথিত চিত্তে স্মরণ করি কাছে দূরে জানা অজানা সেই সকল শহীদদের, যারা আজ আর আমাদের মধ্যে নেই। পুলওয়ামায় অতর্কিত জঙ্গি আক্রমণ, ভয়াবহ বন্যা, উত্তরবঙ্গে বিপর্যয় ইত্যাদি নানান আকস্মিক ও প্রাকৃতিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি। তাদের পরিবারবর্গকে জানাই সমবেদনা। সাম্প্রতিক কালে প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। প্রয়াত হয়েছেন বর্ষিয়ান জনপ্রিয়। মণ্ডপের ভেতরে দেখো পুরো ঝুড়ি দিয়ে করা, এই দেখো সব গাছের শেকড় দেখতে পাচ্ছ, ওয়ালের কাজ। আর এই দেখো মায়ের হচ্ছে মায়ের মুখ। এবার আমরা দেখবো হচ্ছে রানীমা, একদম জ্যোতির্মোড়ের সামনে চলে এসেছি। আর এইটা হচ্ছে রানীমা, তো তোমাদেরকে দেখাই। এই দেখো দেখো পুরো সম্পূর্ণ সাইকেলের রিং দিয়ে করা। আচ্ছা, এই স্মার্টফোনের যুগে পেপারের যে বিলুপ্তি, সেই জিনিসটাকেই তুলে ধরেছে, যে মানুষ এখন যে পেপার পড়াটা অনেকটাই বন্ধ হয়ে গেছে ফোনে আসাতে। এই জিনিসটাই লোকের কাছে তুলে ধরা, যে প্ল্যাটফর্ম, যে কত কষ্ট করে সবাই আমাদের কাছে যে পেপার পৌঁছে দেয়। দেখো এই দেখো ট্রেন, সম্পূর্ণ পেপার দিয়ে তৈরি। দেখো এবছর হীরক জয়ন্তী বর্ষ, আর এটা হচ্ছে তাদের এবছরের মণ্ডপ। চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে যাই। বলো দিতে বেরিয়ে যাচ্ছে। মানসি সিনিয়র নিচে, আয়ুষ সিনিয়র নেই, মানসি সিনিয়র, ঋত্বিক সিনিয়র সবার আছে। মানসি সিনিয়রও আছে। পাঁচ দিন মানে আমরা যেমন কলকাতার মানে অধিককার যারা আছি তারা যেরকম দুর্গাপূজা আনন্দ করি, আর কিন্তু এই চন্দননগরবাসী কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকে এই পুরো জগদ্ধাত্রী পুজোর জন্য। তারা সারা বছর কিন্তু দিন গোনে, আর এই 5টা দিন কিন্তু তারা ঘরে আর থাকে না, আর পুরোটাই কিন্তু তারা এই পুজোতে সারা রাস্তাতেই কাটায়। আজকে পঞ্চমী, আজকে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিড়,
এখনও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পড়ে আছে। তো বুঝতে পারছি এবছর ভিড়টা কতটা হতে চলেছে। চলো এবার পরে যে ঠাকুরটা সেটা তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে সাহেব বাগান। আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। নকশি কাপড়ের উপরে নকশা কাটা। মানে বানিয়েছে যে এই যে হাতি, এই যে হাতি, এই যে কত সুন্দর, কত বড় দেখ মাছ। পুরীর রথ, এর মধ্যে অনেকগুলো প্যান্ডেলের নাম আমি জানি না, কিন্তু ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এবছর এখনও যারা যারা এই প্যান্ডেলগুলো ভিজিট করতে যাওনি তারা কিন্তু অবশ্যই যেও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলে যারা নতুন আছো একটা সাবস্ক্রাইব করে ফলো করে দিন। চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। থ্যাংক ইউ।